দ্রব্যমূল্যের লাগাম টানতে সরকারের শুল্ক ছাড় ও আমদানির উদ্যোগের পুরোপুরি সুফল এখনও পাচ্ছে না ভোক্তারা। চাল, চিনি, ডিম, আদার মতো কিছু পণ্যের দর কমলেও আলু, বোতলজাত সয়াবিন তেল, মাছসহ বেশ কিছু পণ্যের দাম এখনও কমেনি। এছাড়া বাজারে সরবরাহ বাড়লেও আশানুরূপ কমছে না সবজির দামও। শুক্রবার কারণ বাজার সহ রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন মামুনুর রহমান। রাজধানী জুড়ে কিছুটা শীতল হাওয়া বয়ে গেলেও উত্তাপ কমেনি সবজির বাজারে। শীতকালীন সবজিতে ভরপুর বাজার। তবে ফুলকপি, বাঁধাকপি, সিম, মূলা, শালগম সহ অন্যান্য সবজির দাম তেমন কমেনি। শীতের বাজার দর ওই ইন্ডিয়ার বাংলাদেশে যে কাদা ছোড়াছড়ি, এই বাজার দরও এখন এই কাদা ছোড়াছড়ি। কখনো আপনার সবজির দাম 100 টাকা হচ্ছে, কখনো আবার 80 টাকা হচ্ছে, কখনো বলছে ফ্রি নিয়ে যান। তো আসলে আমরা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছি কোনটা সঠিক। ফুলকপি, তারপর সিম, আলু নতুন আলু বাজারে আসছে। নতুন আলু একটু কারণে একটু দামটা কমছে। গত সপ্তাহে যা ছিল তার তুলনায় একটু কমছে। শীতের সবজির দাম সবটার দামে কমে গেছে। যেমন মনে করেন 1 কেজি মিষ্টি কুমড়া ছিল 60 টাকা, এখন অনলি 40 টাকা। মূলা ছিল 50 টাকা 60 টাকা কেজি, এখন 30 টাকা 40 টাকা কেজি। আপনার পেঁপে 40 টাকা কেজি। আর ফুল, বড় বড় ফুলগুলা 40 টাকা পিস, 30 টাকা পিস। বাঁধা 40 টাকা 50 টাকা। বাজারে নতুন আলু আসা শুরু করলেও প্রতি কেজি নতুন আলু বিক্রি হচ্ছে 90 থেকে 110 টাকায়। এছাড়া পুরোনো আলুর কেজিও 70 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে। কিছুদিন পর আলুর দাম কমে আসবে বলে জানান বিক্রেতারা। এই যে আলু বিক্রি করছে 200, এখন আলুর কেজি হয়ে গেছে আপনার 90 থেকে 100 টাকা। সিমের কেজি হলে আপনার 60 থেকে 70 টাকা। মূলার কেজি 40 টাকা, বেগুনের কেজি 60 টাকা, উস্তা 100 টাকা কেজি। আমি সব কিছুই দেখছি, আজকে বাজার করতে আসছি কারণ বাজারে, দেখে যে শুধু হচ্ছে এই দুইটা কিনতে পারছি। তারপরে এই যে আলু তো না, এটা ডায়মন্ড, কারণ এটার কেজি এখন এই পুরানোটার দাম 80 টাকা কেজি, নতুনটার দাম 100 টাকা কেজি। কিছুদিন 1 সপ্তাহ আগে পুরানোটা ছিল 70 টাকা, তার আগে ছিল 65। এদিকে ডিমের দাম কিছুটা স্থিতিশীল, তবে নিত্যপণ্যের দামে মিলছে না স্বস্তি। প্রতি বছরই দাম কমে এই সিজনে আর কি, এবং সামনে আরও কমবে। কারণ রমজান মাসে 100 টাকা 110 টাকা ডজন অটোমেটিকলি হয়ে যাবে, কারণ ওই সময় ডিম কেউ হানা। তো অন্য সরকারে বাধ্যতামূলক করে দিয়েছে, অথবা অন্য আমদানি করতেছে এর জন্য না। শুল্কমুক্ত করার পরেও ওটার রেটটা বাংলাদেশি চালের সমমান। সেক্ষেত্রে আসলে ইন্ডিয়ান চালটা তেমন একটা গ্রহণযোগ্য না বাংলাদেশে, যদি সম পর্যায়ে দামটা হয়। যদি রেট কিছুটা কম থাকে তখন হয়তো ওটার চাহিদা বাংলাদেশে বাড়তে পারে। ব্যবসায়ীরা মনে করেন শুল্ক ছাড় ও আমদানির উদ্যোগ নেয় সিন্ডিকেট ব্যবসায়ীদের দৌরত্ব কিছুটা কমবে। এর ফলে নিত্যপণ্যের বাজারে এর প্রভাব পড়বে বলে মনে করেন তারা। মামুনুর রহমান, চ্যানেল এস, ঢাকা।